নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বালির টাকা ভাগাভাগি নিয়ে দুই গোষ্ঠীর বোমাবাজি, গ্রেপ্তার নয়। বোলপুরে বহুতল অগ্নিকাণ্ডে ফরেন্সিক দল। সৌরশক্তির সাহায্যে শুরু হলো সেচ ব্যবস্থা দুবরাজপুর ব্লকের সল্লাপাহাড় গ্রামে। খয়রাশোল ব্লকের কাকরতলা থানার জামালপুর গ্রামে বোমাবাজিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল গতকাল মঙ্গলবার 11ই ফেব্রুয়ারি সকাল থেকে। মুড়িমুড়কির মতো পড়েছিল বোমা, যা গোটা রাজ্যবাসী দেখেছিল। গ্রাম সূত্রে জানা গেছে বালির টাকা ভাগাভাগি নিয়ে দুই গোষ্ঠীর বোমাবাজি। এই ঘটনায় শেখ সাত্তার আলীর বোমার আঘাতে পা উড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় কাকরতলা থানার পুলিশ ও বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় ধরপাকড়। গতকালই 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার পর সরিয়ে দেওয়া হয় কাকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে। কাকরতলা থানার চার্জে রয়েছেন দুবরাজপুরের সিআই শুভাশিস হালদার। গতকালের ঘটনার পর আজ বুধবার 12ই ফেব্রুয়ারি 9 জনকে দুবরাজপুর আদালতে তোলা হয়। শেখ আনারুল হক ওরফে হারাধন এবং শেখ আবু বক্কর ওরফে গুলজার এই দুজনকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি তৃণমূল নেতা স্বপন সেন সহ বাকি 7 জনের জেল হেফাজতের নির্দেশ দেন দুবরাজপুর আদালতের বিচারক। এদিন এ বিষয়ে দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, আজকে যে কাকরতলা থানা জামালপুরের ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করে দুবরাজপুর আদালতে তোলা হয়েছিল, ঠিক কি কেসে তাদেরকে তোলা হয়েছে এবং কি হলো? এদেরকে ওই বোমাবাজি সহ অ্যাটেম্প টু মার্ডার এর কেস দিয়ে পুলিশ সুমোটো কেস স্টার্ট করেন এবং গতকাল থেকে ইনভেস্টিগেশন শুরু হয় এবং সেই ইনভেস্টিগেশনে টোটাল 9 জনকে পুলিশ এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছেন। এর মধ্যে ওই এরিয়াতে যখন তদন্ত চলে তখন বেশ কিছু বোম বিস্ফোরণ হয়েছে বা বিস্ফোরণ করানো হয়েছে। হ্যাঁ, সেই রকম ধরনের ইনক্রিমিনেটিং আর্টিকেলও সেখান থেকে পুলিশ সিজ করে এবং টোটাল 9 জনকে অ্যারেস্ট করে আজকে আদালতে তোলা হয় এবং আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে আদালত তাদের যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং 7 জনকে 26/2/2025 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। আর 2 জন শেখ আনারুল এবং আবু বক্কর এই 2 জনকে পুলিশের আবেদন মোতাবেক 2 দিন পুলিশ হেফাজত মঞ্জুর। যারা অভিযুক্ত সকলের নাম আপাতত অ্যারেস্ট করেছেন, তারা যেহেতু তদন্ত চলছে সকলের নাম বলা সম্ভব না এবং আপাতত দৃষ্টিতে যারা অ্যারেস্ট হয়েছেন শেখ আনারুল, আবু বক্কর, শাহাবুদ্দিন, শেখ আলিম, মিলন, সাজাউদ্দিন, জালাল, হামিদুর রহমান আর স্বপন শেখ, এই টোটাল 9 জনকে অ্যারেস্ট করেছেন পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি বলেন, দেখুন, আমি আগেই বলেছিলাম যে এখানে দলের কোনো ব্যাপার নয়, পার্টিরও কোনো সংস্রব নেই। এখানে যেই ধরনের ঘটনা ঘটে থাকে তারা দুষ্কৃতকারী, কাজে দল কোনোভাবে এদিকে বরদাস্ত করবে না এবং প্রশাসনকে বলা হয়েছিল যে যতটা সম্ভব অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদেরকে গ্রেপ্তার করা হোক। সেই মতন প্রশাসন ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে যা খবর আছে 8-9 জন দুষ্কৃতকারী ইতিমধ্যে ধরা পড়েছেন তারা, এবং আরও রেড চলছে। এই ব্যাপারে যেই হোক না কেন কাউকে কিন্তু দল রিয়াদ করবে না। এলাকার তৃণমূল নেতা স্বপন সেন গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? দেখুন, এলাকাতে তো সবাই আছে, সবাই নেতা, সবাই তৃণমূলের সঙ্গে যুক্ত আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন দলের থেকে যে দল বিরোধী কাজ করবে, দলের নীতির বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসন ব্যবস্থা নেবে, তিনি যে দলের হোক না কেন। সেই মতন ব্যবস্থা নেওয়া হয়েছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়।
এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। বোলপুর থানার অন্তর্গত শ্রীনিকেতন রাস্তায় বাঁধগড়া এলাকায় একটি বহুতল ভবনে গত সোমবার 10ই ফেব্রুয়ারি সন্ধ্যায় হঠাৎই আগুন লাগে। দুজনের মৃত্যু হয়। বেশ কয়েকজন বোলপুর মহকুমা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি আছেন। এই অগ্নিকাণ্ডের নমুনা সংগ্রহের জন্য পৌঁছালো ফরেনসিক দল। এই ফরেনসিক দলের সঙ্গে আসেন প্রশাসনিক কর্মকর্তারা। এই আগুন লাগার ঘটনা কিভাবে ঘটলো তার ধোঁয়াশা রয়েছে। এই ধোঁয়াশা পরিষ্কার করার জন্যই আজ বুধবার 12ই ফেব্রুয়ারি ফরেনসিক টিম বহুতলে নমুনা সংগ্রহের জন্য আসেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বহুতলের বহু বাসিন্দা আজ অসহায়। তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, অন্যের কাছে সাহায্যের হাত পাচ্ছেন। এদিন এরকম এক পরিবারের এক মহিলা জানান, মানে অনাথ হয়ে ভিক্ষারি নিঃস্ব হয়ে পড়ে আছি। আমাদের একটা 7 মাসের বাচ্চা, একটা 4 বছরের বাচ্চা, আমার কোনো ছেলে নেই। এই একটা মেয়ে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমি আমাদের সবারই কাছে হাত জোর করে চাইছি যে আমাদের কিছু ভিক্ষা দিয়ে আমার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছি। আমার স্বামী ওটা বুঝতে পারছে হয়ে গেছে, কত কি পুড়ে গেছে, কি আছে। যদি কিছু পাই ঘরে, যদি নিয়ে এসে আমার স্বামীকে সুস্থ করতে পারি, যদি আপনারা চ্যানেল থেকে যদি কিছু সাহায্য করতে পারেন, আমাকে একটু সাহায্য করবেন। এর থেকে আমার আর পুলিশ কি বলছে? ঢোকার ক্ষেত্রে পুলিশ কি বলছে? মেয়ে ছেলে ঢুকতে দিচ্ছে না, মেয়ে পুলিশ নেই বলে দুজনকে ঢুকিয়েছে। না, এমনি ফ্ল্যাট খোলার ব্যাপারে কি কিছু বলছে। সমস্যা তো হচ্ছে, সমস্যা তো খুব সমস্যা। সোমবার থেকে রাস্তায় এক কাপড় পরে পড়ে আছি। এরা কাপড় দিয়েছে, পরেছি। পায়ে জুতো নেই, বাচ্চাগুলোর পায়ে জুতো নেই, খাবার নেই, দুধ নেই। দুটো বাচ্চার দুধ নেই, কোথায় থেকে পাবো? খাবারের বাচ্চাদের সানাই লজে পড়েছে, কিন্তু সানাই লজে আমাদের দুটো বাচ্চা নিয়ে থাকার মতো অবস্থা নেই। একটা বাচ্চা হলে হতো, কিন্তু সেখানে দুটো বাচ্চা নিয়ে থাকার মতো অবস্থা আমাদের। যার স্বামী পুড়েছে হয়ে গেছে, তার কি সানাই লজে বসে থেকে খাবার খাওয়ার অবস্থায় সে পয়সা রোজগার করার চিন্তায়। আমার নাম শিখা দাস। আর পাশাপাশি দিন ফরেনসিক দলের পক্ষ থেকে জানানো হয়, আমরা আফটার পরে এক্সিবিট কিছু কালেকশন করেছি, আফটার এক্সামিনেশনই জানা যাবে কথা হবে। মানে প্রাথমিকভাবে কোনো অনুমান প্রাথমিকভাবে কোনো কি নমুনা সংগ্রহ করলেন? এগুলো প্রোটোকলের মধ্যে আছে, সে ধরনের নমুনা কালেক্ট করেছি। ফিজিওগ্রাফি হয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। কৃষি নির্ভর আমাদের বীরভূম জেলা, আর এই বীরভূমের কৃষি মূলত বৃষ্টি নির্ভর। বীরভূমের দুবরাজপুর ব্লকের সল্লাপাহাড় গ্রামে শাল নদীর ধারে গড়ে ওঠা সৌরশক্তির সাহায্যে সেচ ব্যবস্থা পুনরায় চালু হয়। এলাকার কৃষকদের মনে হাসি ফুটেছে।
উল্লেখ্য, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় 2023 সালে নির্মিত হয় ছোট রিভার লেফট ইরিগেশন প্রকল্প। নির্মাণে ব্যয় হয় প্রায় 70 লক্ষ টাকা। অন্তত 250 বিঘে কৃষি জমি সেচ করার উদ্দেশ্যে তা স্থাপিত হয়। স্থানীয় সল্লাপাহাড়, পটলপুর, বনকাঠি, কুমারবুন্দরা, ডিহিপাড়া এমন 5টি গ্রামের চাষিরা নিশ্চিত এই সেচ ব্যবস্থার ফলে কৃষিকাজে লাভের মুখ দেখবে। কিন্তু দুষ্কৃতীরা পাইপলাইনের যন্ত্রাংশ চুরি করে নেওয়ার ফলে বন্ধ হয়ে যায় সেচ ব্যবস্থা। মুখ থুবড়ে পড়ে চাষিদের কৃষিকাজ। তবে সুখের কথা, কৃষকদের উন্নয়নের স্বার্থে পুনরায় সেই কাজে হাত বাড়িয়েছে দুবরাজপুর অ্যাগ্রো ফার্মার প্রডিউসার কোম্পানি বা এফপিও। দুবরাজপুর ব্লক কৃষি দপ্তরের প্রশিক্ষণ ও পরামর্শ এবং নাবার্ডের আর্থিক সহযোগিতায় পুনরায় সোলার সিস্টেমে সেচ ব্যবস্থা শুরু করা সম্ভব হয়েছে। কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার পাল জানান, কৃষকদের আয় বৃদ্ধির জন্য কৃষি দপ্তরের সহযোগিতায় এখানে কৃষকদের নিয়ে গম, তিল, সরিষার বীজ উৎপাদন করা হবে। এদিন তিনি আরও জানান, এছাড়াও মাছ চাষিদের স্বনির্ভর করার লক্ষ্যে গ্রামের পুকুরগুলি লিজ নিয়ে শুরু হবে মাছ চাষ। নিজের পায়ে দাঁড়াতে পারবে এলাকার কৃষক ও মৎস্যজীবীরা। এদিন এলাকার এক চাষি ভাই রাজকুমার ভাড়ারি জানান, নমস্কার, আমি সল্লাপাহাড় গ্রামের রাজকুমার ভাড়ারি, একজন কৃষক। হ্যাঁ, তো আমাদের এখানে একটা প্রজেক্ট হয়েছে, এই যে সোলার কোম্পানি, সেটা 23-এ হয়েছিল। তো কিছুদিনের মধ্যেই হওয়ার কিছুদিনের মধ্যেই কিছু মাল এখানে চুরি করে নেয়। যেগুলো ধরুন বেশি এমার্জেন্সি কাজ ছিল সেগুলোতেই বেশি চুরি হয়ে গেছে। তাই আমাদের এই দুবরাজপুর এগ্রো প্রোডাক্ট কোম্পানির সাথে যোগাযোগ করেছিলাম, তো ওনারা এসে এই জিনিসগুলো আমাদের তৈরি করে দিয়েছে। এখন মোটামুটি সব চাষের উপযুক্ত করে দিয়েছে। তো এই কাজগুলো আমাদের এখন হচ্ছে, তাতে আমাদের মানে খুবই উপকৃত হয়েছি। আর আমাদের এই সল্লাপাহাড় গ্রামে এখন বীজ প্রোডাকশন করার জন্য ওনারাও চাষ করছেন, আমরাও চাষ করছি। হ্যাঁ, তা আমাদেরও কিছু গম চাষ হয়েছে এখন বীজ প্রোডাকশনের জন্য, তো ভালো হয়েছে। হ্যাঁ, আর আপনাদের বলতে আমাদের কিছু পুকুর আছে, সেই পুকুরগুলো ওনারা বলছে যে সংস্কার করে দেব এবং মাছ চাষ করব। তাতে আমার মনে হচ্ছে আমরা কৃষি উৎপাদন লোক, তাতে যদি মাছ চাষটা শেষ হতে হয় তাহলে আমাদের খুব উপকৃত হয়। তো ওনারা বলছেন যে সহযোগিতা করে সমস্ত কাজই ঠিক করে দেবো। হ্যাঁ, এতে আপনাদেরও আয়ও বৃদ্ধি পাবে। আমাদের আয় বৃদ্ধি হয়ে যাবে অনেকটা বেশি, তাতে আমরা খুব উপকৃত হব। এই যে দুবরাজপুর অ্যাগ্রো ফার্মার প্রডিউসার কোম্পানি আপনাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে আপনারা তো খুশি? হ্যাঁ, আমরাও অবশ্যই খুশি, খুব খুশি। হ্যাঁ, এবং কাজও আমাদের খুব ভালো লাগছে ওনাদের। হ্যাঁ, সোমনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।